হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুজন, তোমাদের সুজন ভাইয়া। And আজকে হচ্ছে তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের লেকচার নাম্বার কত? 4। তো তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত কমেন্ট করে জানিও যে সবকিছু ঠিক আছে কিনা, and তোমরা সবকিছু ক্লিয়ার দেখতে পারতেছো কিনা, এটা একটু দ্রুত জানাবে। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিতেছো। তো তোমরা সবাই কি করো, ক্লাসটা একটু শেয়ার করে দিও। And আমরা হচ্ছে আগের দিন যা পড়ছি আজকে হচ্ছে আমরা তারপর থেকে পড়বো। তো তোমরা যারা হচ্ছে ক্লাসটা করছো, আগের টুকু তো করছো অবশ্যই আমি জানি। তো তোমরা এই জিনিসগুলো করছো না আগে? যারা ক্লাসে জয়েন হচ্ছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। এন্ড তোমরা সবাই কি করো, ক্লাসটা তোমাদের নিজেদের আইডিতে শেয়ার করো, পাশাপাশি তোমার যে বন্ধুরা আছে তাদেরকে দ্রুত মেনশন করে দাও। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি। সবাই কি করো, শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে মেনশন করে দাও যারা হচ্ছে এইচএসসি পরীক্ষা দিবে তাদের সবাইকে। ওকে, ওকে, কে কে ক্লাসে আছো? ওকে, তোমরা যারা ক্লাসে আছো সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। যারা যারা ক্লাসে জয়েন হয়েছো সবাইকে আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম। ওকে, তোমরা সবাই কে কে খাওয়া দাওয়া করছো, রাতের খাবার খাইছো কে কে, সবাই একটু জানিও। আমি ক্লাস শুরু করবো, আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি। হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যারা সালাম দিতেছো হচ্ছে সবাইকে আবার জানাচ্ছি আসসালামু আলাইকুম। যারা আগের ক্লাস করে নাই তারা অবশ্যই ক্লাসে যতটুকু বুঝাবো ওইটুকু তুমি একটু ক্লিয়ারলি বুঝবা, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এন্ড সবাই কি করো, ক্লাসটা শেয়ার করে দিও। ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিতেছো সবাইকে, সবাই নিজেদের আইডিতে একটু ক্লাসটা শেয়ার করে নিও। আর কে কে ক্লাস শেয়ার করছে এটা একটু জানাও। তোমরা যারা ক্লাস শেয়ার করছো সবাই একটু দ্রুত জানিও যে হ্যাঁ ভাই আমার ক্লাস শেয়ার করা হয়েছে। ওকে, আজকে হচ্ছে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের নতুন আরেকটা জিনিস পড়বো। আমরা আগের দিন যা পড়ছি এখানে দেখো, আলোর বেগ এবং হচ্ছে কি, আলোর বেগ এবং ইয়ের মধ্যে সম্পর্ক পড়ছিলাম না, যে মিউ বি আচ্ছা বাতাসের সাপেক্ষে হচ্ছে কি আমাদের কোনো কিছু আলোর বেগটা পরম মাধ্যমে, সেই মাধ্যমের সাপেক্ষে আলোর বেগটা বের করবো। তো তোমরা যারা ক্লাসে আছো কে কে আছো একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম মাহি। ওকে, দেখো আমার এইগুলো পড়ছি, এগুলো আমরা জানি। আজকে হচ্ছে আমরা নতুন আরেকটা জিনিস শিখব। আজকে হচ্ছে আমাদের নতুন একটা জিনিস শিখব। ধরো আমার
এগুলো পড়ছি, এগুলো আমরা জানি। ওকে, মরিয়ম আসি শেয়ার ডান। ক্লাস কিভাবে শেয়ার করে দেখো, এখানে হচ্ছে একটা এরকম একটা বাটন আছে, বুঝছো? এরকম একটা তীর চিহ্ন একটা বাটন আছে, ওইটাতে শেয়ার করে দাও নিজের আইডিতে, তাহলে হবে, বুঝছো? তো যারা আছো সবাইকে আবারও আসসালামু আলাইকুম। এন্ড আশা করি তুমি যদি এইচএসসি হও বা 26 ব্যাচের হও, ফুল সিলেবাস হয়, তাহলে তুমি অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করো। আশা করি তোমার সবটুকু টপিক ক্লাসের মাঝখানে ক্লিয়ার করে দেব। তো আজকে আসো, আমরা হচ্ছে যে জিনিসটা পড়ছিলাম, আমরা কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক বের করছিলাম, তাই না? আজকে হচ্ছে আমরা যদি তিনটা মাধ্যম হয়ে যায়, আমরা তো দুইটা মাধ্যমের সাপেক্ষে বের করা শিখছিলাম। দেখো, আমরা দুইটা মাধ্যমের ক্ষেত্রে প্রতিসারাঙ্ক বের করে শিখছিলাম না, যে এটা যদি হয় এইভাবে, এখান থেকে যদি আলোটা দেয়, এখান থেকে আলোটা আসতেছে, প্রতিসারিত হচ্ছে আই কোণে, এবং সেটা কি অবিলম্বর দিকে আসে। এটা যদি আমার গণমাধ্যম হয় মাধ্যমে, আর এটা যদি মাধ্যম বি হয়, আর প্রতিসারিত কোণ কত 8। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক কি পড়ছিলাম? মিউ এ বাই বি ইকুয়াল কত পড়ছিলাম? যে সাইন আই বাই সাইন কত? সাইন আই। এটা পড়ে আসছিলাম না, যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এই সূত্রটা আমরা জানি, তা আমরা আজকে এই সূত্রটাই ব্যবহার করব। এই সূত্র ব্যবহার করে আমরা আজকে ম্যাথ করব। পাশাপাশি আরেকটা সূত্র পড়ছিলাম না, যে আমার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক হলে এখান থেকে আলোটা এই মাধ্যম থেকে বি মাধ্যমে যখন যায়, তখন আলোটার একটা ব্যাগ থাকে, সেটা কত? সি এ। আর বি মাধ্যমে আলোর ব্যাগটা কত? সেটা হয় সিবি। সম্পর্ক কি ছিল? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে, তো সেক্ষেত্রে কি হবে? সি এ বাই সিবি। এই সম্পর্কটা আমার লাগবে। এটা আমার কি বলে? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক। এই দুইটার ক্ষেত্রে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, তাহলে দেখো, এ মাধ্যমের সাপেক্ষে যে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক কোনটা, সেটা হচ্ছে মিউ এ বাই বি ইকুয়াল কত? সি এ বাই সিবি, অথবা সাইন আই বাই সাইন কত? 8। তো এই জিনিসটা আপাতত মনে রাখো, যারা আগের ক্লাসে ছিলা তারা এইটুকু মনে রাখো, তাহলে হবে। আসো আমরা আজকের ক্লাসের মেইন টপিকটা শুরু করব। ওকে, সবাইকে বুঝছো? সবাইকে এটা পারো বলো তো? তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো, সবাইকে এটা পারো? এইটুকু এইটুকু সবার মনে রাখতে হবে। ওকে, চলো আমরা এখানে এরপরের টপিকটা আসি। যদি তিনটা মাধ্যম দেওয়া থাকে, তিনটা মাধ্যম দেওয়া থাকলে প্রতিসারণাঙ্ক এবং কি আপাতন কোণ আই, এগুলোর মধ্যে সম্পর্কটা বের করো। যদি আমার তিনটা মাধ্যম হয়, এখানে তিনটা মাধ্যম দিয়ে আমার আলোটা যাচ্ছে, বুঝছো? যখন আলোটা যাবে কি তিনটা মাধ্যম দিয়ে যায়, আলোর একটা পরম মাধ্যম, সেই মাধ্যমের সাথে আসো আমরা আজকের ক্লাসের মেইন টপিকটা শুরু করব। আচ্ছা, তোমরা কি ক্লাসটা দেখতেছো সবাই? একটু জানাও তো দেখি। তোমরা তো হচ্ছে কেউ রেসপন্স করো না। আমার হচ্ছে অবশ্যই রেসপন্স না থাকলে ক্লাসে তেমন একটা ভালো লাগে। দেখো তো দেখি, তোমরা তো হচ্ছে কেউ রেসপন্স করো না। আমার হচ্ছে ওই, আর সবাই কি করবা? খাতায় নোট করবে। দেখো, আমার কাছে তিনটা মাধ্যম আছে, ধরে নেই আমি এখান থেকে, এটা হচ্ছে আমার বাতাস, এটা একটা মাধ্যম, এইটুকু একটা মাধ্যম, এটা আরেকটা মাধ্যম। আমার তিনটা মাধ্যম আছে। এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে আমার বি মাধ্যম, এটা হচ্ছে সি মাধ্যম, আর এটা আবার এই মাধ্যম, বুঝছো? আমি এখানে তিনটা মাধ্যম দিচ্ছি। নিজের আইডিতে শেয়ার করে এলে হচ্ছে, অন্য কোথায় না করে নিজের আইডিতে শেয়ার করো। ওকে, দেখো এখন আমার এখানে একটু বলে দিই আমি, যে এই যে কয়টা মাধ্যম আছে, এই মাধ্যমের ক্ষেত্রে মনে করো আলোগুলা,
আমার এইগুলা এ মাধ্যমটার একটু ঘনত্ব বেশি বি মাধ্যমের থেকে সি, আর এই দুইটা মনে করে সমান, আর সি আবার কত এরকম। এ মাধ্যমে যে ঘনত্বগুলো আছে এই ঘনত্বগুলা কি একটু কম। দেখো এ মাধ্যমের ঘনত্ব এই বাকি দুইটা থেকে কি কম, বি আর হচ্ছে কত সি। এ মাধ্যমে যে ঘনত্বটা বি আর সি মাধ্যমে থেকে কি ঘনত্বটা কম, এখানে এটা হচ্ছে ঘনত্ব ঘনত্ব। এখন আমি যদি এ মাধ্যম থেকে আলোটা নেই, ধরো আমার এ মাধ্যম থেকে আলোটা প্রবেশ করতেছে, তোমরা অনেক সময় দেখো না কাঁচের ভিতর থেকে যখন আলোটা দেয়, যদি তুমি বাতাস বাইরে থেকে, ধরো আমরা এটা একটা চিন্তা করো, এটা একটা পানির গ্লাস, মনে করো এটা একটা পানির গ্লাস, এর ভিতরে কি আছে, পানি আছে, তাই না? তুমি এই কি করতেছো, এর ভিতরে তুমি আলো দিতেছো এদিক থেকে, এই যে পানির পাত্রের মাঝখানে যখন তুমি আলোটা দাও, এখান থেকে আলোটা দিতেছো এটার ভিতরে, এই আলোটা এটার ভিতর দিয়ে আসে, তারপর আবার এর ভিতর দিয়ে প্রতিফলিত হয়, আবার এর ভিতর দিয়ে কি বেরোয় যায় না? সেম ভাবে আমি একটা মাধ্যম দিয়ে প্রবেশ করে তাহলে তিনটা মাধ্যম দিয়ে বের হবে। তো এখন আমি এখান থেকে আলোটা আমি বায়ু মাধ্যম থেকে, ধরেন আমি এই মাধ্যম থেকে প্রবেশ করলাম এখানে, তো এইটার উপর একটা অবিলম্ব আছে না? যেই বিন্দুতে আমার প্রতিফলিত হবে সেটার উপর একটা অবিলম্ব থাকবে, এইটার আমরা একটা অবিলম্ব টানলাম, এটা এই আলোটাতে কি আমাদের প্রতিফলিত হবে না? কোন দিকে যাবে? আমি এ মাধ্যম থেকে বি মাধ্যমটা কি ঘন, আমি ঘনত্ব বেশি বলছি, এ মাধ্যম থেকে এ মাধ্যমের ঘনত্ব হচ্ছে থেকে কি বি মাধ্যমের ঘনত্বটা কি বেশি। যখন এ মাধ্যমের থেকে বি মাধ্যমের ঘনত্বটা বেশি হয়, তার মানে আলোটা কি করবে, আলোটা হচ্ছে কি অবিলম্বর দিকে বেঁকে আসবে, এ মাধ্যমের থেকে বি মাধ্যমের ঘনত্ব বেশি হলে। তো এটার ক্ষেত্রে প্রতিফলিত হবে কিরকম, এই বরাবর, এটা আসবে কেমন, এই বরাবর, এইটাই বরাবর, এই বরাবর আসছে। তাহলে এখন এই মাধ্যম, এটা হচ্ছে আমার এ মাধ্যম থেকে বি মাধ্যম, এটা আমার কি অবিলম্ব, মনে করো এর জন্য প্রতিসরণ কোণ কোনটা, আই, এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার কি আই। তার মানে এখন এটা তার কি আমার আপাতন কোণ, এইটুকু আমার কি প্রতিসরণ কোণ না? এই কোণের মানটা কত আমি সেটা ধরে নিলাম আর ওয়ান, এটা আমার প্রতিসরণ কোণ, এই কোণের মান হচ্ছে কত আর ওয়ান। আচ্ছা আমি এটা একটু বড় করে রাখি, তাহলে আমার একটু সুবিধা হবে। বুঝছো, এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর ওয়ান। আমার এই আলোটা আবার কোথায় আসছে, এই বিন্দুতে আবার আপাতিত হয়েছে না? এই বিন্দুতে আপাতিত হলে এখানে আবার একটা অবিলম্ব হবে না, এটার উপর একটা অবিলম্ব, এটার উপর একটা অবিলম্ব, বুঝছো? আলোটা কি করছে, এই বিন্দুতে আসছে, এখানে আবার আপাতিত হয়েছে, তার মানে এই কোণের মানটা যদি আর হয়, এই কোণের মানটা কত, এই কোণের মানটা এটার সাথে আবার প্রতিফলিত হয়েছে, তো আলোটা আবার কি করবে, এখান থেকে আবার অবিলম্বের দিকে আসবে না, এদিকে আসবে, এই আলোটা আবার এইদিকে আসতেছে, এইভাবে আসতেছে, আবার এইখানে যখন মিলিত হয়েছে তখন এটার উপর আরেকটা অবিলম্ব, এটার উপর কি আমরা আরেকটা অবিলম্ব পাবো, এইখানে আবার আপাতিত হয়েছে, এইটাকে দেখো, এই দেখো এটার উপর আবার আপাতিত হয়েছে। তাহলে এখন দেখো আমরা আলোটা আসতেছে কোন থেকে শুরু করছি, প্রথমে আসছে এখান থেকে, প্রথমে আলোটা এখান থেকে আইসা এই তলের মাধ্যমে এ এবং বি মাধ্যমে, এ আর বি, এ আর বি মাধ্যমের তলে কি করছে আপাতিত হয়েছে, তারপরে কোথায় আসছে আবার এই বরাবর কি হয়েছে প্রতিফলিত হয়েছে। এখন এর মাধ্যমে যখন আসছে এর অবিলম্বের সাথে যে আপাতন কোণটা, আপাতন কোণের মান কত আই, তাই না? এ মাধ্যমের জন্য আপাতন কোণের মান কত আই। আমি যদি চিন্তা করি, আমি যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণক বের করি, আমি যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণক, তাহলে দেখো আমি এ আর এটা এ আর বি না, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণক মিউ এ বাই বি, সূত্র কি আমরা কি আপনার কথার সাথে সাউন্ড একসাথে আসতেছে না, কথা আর সাউন্ড, কথাটা হচ্ছে পরে আসতেছে, সাউন্ডটা আগে আসতেছে, একটু মাথায় রিয়েলাইজ করবে, হ্যাঁ হচ্ছে এটা তোমার নেটের সাথে মিলতেছে না এই জন্য। ওকে, তাহলে দেখো আমার
এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আমরা আপাতন কোণ সাইন সাইন লেয়ার, এখানে কি লিখবো সাইন আই। এবার এইটুকু আসো, তাহলে আমি প্রতিসরণ গুণ কত সাইন আর ওয়ান, তাই না, সাইন আর ওয়ান। এইটুকু আমরা গেল এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, এই যে এই দুই মাধ্যমের জন্য, এটা এ মাধ্যম আর এই বি মাধ্যম, এইটুকুর জন্য আমরা এইটুকু পাইছি। আবার আলোটা এসে কোথায় মিলিত হয়েছে, এই বিন্দুতে আপতিত হয়েছে না। এখন কোন মাধ্যম, বি আর সি মাধ্যমের জন্য না, বি আর সি মাধ্যমের প্রতিসরাঙ্কের জন্য আমি এ আর বির জন্য পাইছি। তাহলে এ মাধ্যমে আমার আপাতন কোণ কোনটা, এটা না, আপাতন কোণ এটা না। এখন এই কোণের মানটা যদি আর ওয়ান হয়, তাহলে এই কোণের মানটা কত একটু জানাও তো তোমরা। এই কোণের মানটা আর ওয়ান হইলে এই কোণের মানটা কত হবে, এই কোণের মানটা আর টু না, এটাও আর ওয়ান। কারণ কি, আমরা পরিপূরক করি, একটা আরেকটা পরিপূরক। তাহলে এই কোণটা যদি আর ওয়ান হয়, তাহলে এটা আমার প্রতিসরণ কোণ। এটা এখন আমার কি, ধরো আমি এই কোণটা, তাহলে আমার কি প্রতিসরণ কোণ না, এটা কি প্রতিফলন কোণ না। তাহলে আবার এইটুকুর সাথে এটা আমার কি আপাতিত হয়েছে বা প্রতিসরিত হয়েছে, আমার এইটুকু এখন আমার কি হবে প্রতিসরিত কোণ। তাহলে এটা আমার কত আর টু, এটা আর টু। তাহলে আমি এখন যদি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্কটা বের করি, কাজটা বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা আমি এক নাম্বার ধরে নিলাম। এখন কি করব, মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এখন আমরা সূত্র কি বসছি, আপাতন কোণ সাইন, সাইন কি লিখবো সাইন কত আপাতন কোণ কোনটা আর ওয়ান না, এখান থেকে আমি কত লিখবো আর ওয়ান। প্রতিসরণ কোণ কত সাইন, এই যে প্রতিসরণ কোণ, এইটুকু আমার কি প্রতিসরণ কোণ না, এইটুকু প্রতিসরণ কোণ, তাহলে কত আসবে সাইন আর টু। এখন বুঝছো এইটুকু সবাই বুঝছো, যারা ক্লাস করতেছো একটু জানাও তো দেখি, সবাই কি বুঝছো, একটু দ্রুত বলবা এই দুইটা জিনিস তোমরা বুঝছো কিনা। বলো এটুকু তোমরা সবাই বুঝছো, এটা আমি 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। একটু দ্রুত জানাইতে হবে বুঝছো কিনা। ওকে ওকে, আচ্ছা আমরা এখন, তাহলে আমি এই দুইটা ক্ষেত্রে বের করে ফেলছি, কোনটা বি আর হচ্ছে সি মাধ্যমের জন্য। এখন আলোটা আবার কি করবে, প্রতিসরিত হবে না। যখন এই যে সি থেকে দেখো আমরা সি থেকে মাধ্যমে আসবে, আবার কোথায় আসতেছে, আবার এইখানে আপাতিত হয়েছে, তাহলে এখানে আমরা আবার প্রতিসরিত হবে না। সে কি করবে, এখন এটা আগে তো হালকা মাধ্যম থেকে আসছে, এখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে তাহলে কি একটু বাইরের দিকে চলে যাবে, একটু বাইরের দিকে চলে যাবে। তো এই কোনটা, এইটা এদিকে যাবে, এটা এইদিকে যাবে, এইটা ধরো আমার, এই কোনটা আমার কত হবে, আমি যতটুকু কোণে দিয়েছি সেই কোণটা আই, এটুকু বুঝছো, এই কোণে আপাতত। তাহলে এখন এই কোণের মানটা আসো, আমি এখন কি করব, সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব, কোনটা সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের, আগেরটা কি বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের, আর এটা কি করছি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের। এখন সি মাধ্যমের সাপেক্ষে, তাহলে আমি সি মাধ্যমের সাপেক্ষে মিউ সি বা এ, তাহলে আমার আগে কি করতে হবে, আপাতন কোণটা লাগবে সাইন। দেখো আমরা আপাতন কোণের মানটা বের করি, বলো তো এখানে এই কোণের মানটা যদি আমাদের আর টু হয়, তাহলে এই কোণের মানটা কত হবে, সম্পূর্ণ পরিপূরক কোণ না, তাহলে এইটাও কত হবে আমার আর টু, বুঝছো। তাহলে এইটুকু আমরা কি লিখবো আর টু ডিভাইডেড বাই প্রতিসরণ কোণ কোনটা, এটা তো আমার আপাতন কোণ, তাহলে এটা আমার প্রতিসরণ কোণ, তাহলে কি লিখবো সাইন আই। এইটুকু তোমরা বুঝছো কিনা, এই তিনটা সূত্র তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। বলো তোমরা এই তিনটা জিনিস বুঝছো, সবাই একটু বলো তো এই তিনটা জিনিস বুঝছো কিনা, এই তিনটা সূত্র বুঝছো কিনা, কারো কি আবার বুঝাইতে হবে, এটা একটু জানাবা, কারো কি বুঝাইতে হবে এই তিনটা।
আর একটু তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ, না হলে কেমনে হবে? যারা ক্লাস করতেছ রেসপন্স করতে হবে, হ্যাঁ, বুঝছো? সবাই একটু রেসপন্স করো। ওকে, চলো আমরা মনে করো তোমাকে আমি একটা মাধ্যম আসলে এটা চিত্রটা আবার আঁকাই, আরেকটা চিত্র আঁকাইয়া এটা একদম আরেকটু ক্লিয়ার করে দিই তোমাকে। মনে করো আমি এটা একটা মাধ্যম নিলাম, প্রথমে আমি এ আর বি মাধ্যম নিচ্ছি, এটা আমার কি এ আর বি মাধ্যম। আর এটা এখন এটা আমার কি মাধ্যম? এ মাধ্যম, আর এটা হচ্ছে আমার কি বি মাধ্যম। এ মাধ্যম আর এটা হচ্ছে কি আমার বি মাধ্যম। এখন আমি এখানে আলোটা এ মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, তাই আমি এইটার উপর একটা কি প্রতিফলন আছে, অবিলম্ব আঁকাবো, তাই না? এইটুকু মনে করো, এইটুকু। আমার যদি এইটা হয় তাহলে এই কোণের মানটা আমার আপাতন কোণ আই। আলোটা আমার কি প্রতিসরিত হবে না? এ মাধ্যম থেকে বি মাধ্যম আসছে, এইভাবে আসছে। মনে করো এইটুকু হচ্ছে এই কোণের মানটা আমার কত? R1। এটার মান R1। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। হ্যাঁ, এটা আমিও জানি, আমার মুখ আগে নড়তেছে, এটা হচ্ছে তোমাদের নেটের সমস্যা, বুঝছো? মোবাইল নেটে নিতে পারতেছে না, কিছু করার নেই। তাহলে দেখো আমার এ মাধ্যমের সাপেক্ষে, তাহলে আমি এ মাধ্যমের সাথে এ বাই বি, তাহলে কত? সাইন আই বাই সাইন কত? R1 না? এটা গেছে আমি এ মাধ্যমের সাপেক্ষে। এখন আলোটা আবার কোথায় গেল? আলোটা আমার আবার কোথায় গেছে? বি মাধ্যমে গেছে। আবার কোথায় গেছে? এটা আমার সি মাধ্যম, এটা হচ্ছে সি মাধ্যম। আলোটা আমার বি মাধ্যম থেকে সি মাধ্যমে যাচ্ছে, তার মানে এখানে একটা অবিলম্ব আছে, এটার উপর একটা অবিলম্ব, এইটুকু। তাহলে এখন আপাতন কোণ কোনটা? অবিলম্বের সাথে যে কোণটা, এই কোণটা আপাতন কোণ, এইটুকু। এখন আমরা কোথায়? বি থেকে সি তে যাচ্ছে, তাহলে আমি সেই ক্ষেত্রে আলোটা আবার কি প্রতিসরিত হবে না? দেখো আলোটা আবার প্রতিসরিত হচ্ছে, এইটুকু আসছে। আমার এই কোণের মানটা যদি R1 হয় তাহলে এটাও কত হবে? R1। তাহলে এই কোণের মানটা কত? R2। এখন আবার আলোটা আমি কোথায় নিয়ে যাব? তাহলে আমি বি মাধ্যমের সাপেক্ষে, তাহলে নিউ বি বাই সি ইকুয়াল কত? এখন আপাতন কোণ কোনটা? এই যে R1, তাহলে আমি কি লিখবো? সাইন R1, নিচে কত আসবে? সাইন, প্রতিসরণ কোণ কোনটা? R2 না? সাইন কত? R2। এখন আমরা আবার এই মাধ্যমে চলে যাব, আবার কোথায় যাব? এ মাধ্যমে। আলোটা আবার কোথায় আসছে? এ মাধ্যমে। এখন আলোটা যে বিন্দুতে আপাতিত হয়েছে সেটার উপর একটা অবিলম্ব থাকবে না? এটার উপর একটা অবিলম্ব। এখন এই কোণের মানটা এখানে আপাতিত হয়েছে, তার মানে এটা অবশ্যই কি প্রতিসরিত হবে, কারণ আমরা এখন কোথায় আসতেছে? সি মাধ্যম থেকে এ মাধ্যমে আসতেছে। তাহলে আলোটা কোথায় হবে? প্রতিসরিত হইতেছে, এইভাবে প্রতিসরিত হইতেছে। যত কোণে প্রবেশ করছে ঠিক সমপরিমাণ কোণে কি হয়ে যাবে? বের হয়ে যাবে, ঠিক সমপরিমাণ কোণে। তাহলে এখন আমরা সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো এই কোণের মানটা যদি R2 হয় তাহলে এই কোণের মানটা কত হবে? R2। এই কোণের মান R2। তাহলে এখন আমরা সেম জিনিসটা আপাতন কোণ সাইন R2 বাই সাইন কত? R1। বুঝছো? সরি, সাইন আই, সাইন আই। এই তিনটা জিনিস আবার বুঝাই দিলাম তোমাকে, যদি তোমার আগে বুঝতে অসুবিধা ক্লিয়ার না হয়, এখন আশা করি ক্লিয়ার হওয়ার কথা। এখন বুঝছো? বলো, আগেরটুকু যদি ক্লিয়ার না হয় এখন আপাতত ক্লিয়ার হওয়ার কথা। সবাই তুলছ? এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, আর এটা সি মাধ্যম, আর এটা এ মাধ্যম, তিনটা মাধ্যম দিয়ে গেছে আলোটা। তোমরা কখনো কাছে, এই যে দেখো তোমাকে আমি আমার একটা পানির বোতল দেখাই, মনে করো। এই তাড়াতাড়ি বলো বুঝছো কিনা? দেখো আমি যদি এর ভিতরটা আলোটা দিই, এখান থেকে আলোটা দিতেছি, মনে করো বাতাস থেকে আলোটা দিতেছি, অবশ্যই এটার পর্দাটা ভেদ করতে হবে, তারপর আবার পানির ভিতর দেয়া আবার এই পর্দাতে আসতে হবে। সেম জিনিসটা এই যে এখানে গেছে, প্রথম বাতাস থেকে কাছের পাত্রে গেছে, পানিতে গেছে, তারপর এটা গেছে। আরে রেসপন্স না আসলে তো ক্লাস নিতে ভালো লাগবে না। তোমরা যদি রেসপন্স না করো আসলে ক্লাস নিবো কেমন?
এত সময় লাগে যে বুঝছো কিনা এটা জানাইতে? বলো, বুঝছো? এটা জানাইতে এতটুকু সময় লাগে? ওকে, চলো আমরা এই তিনটার গুণ করব। আমি 1 নং গুণ 2 নং গুণ 3 নং, আমি তিনটা গুণ করব। প্রথমে কি, মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক ইন্টু মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতি সরণাঙ্ক, মিউ সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক। দেখো, একটু বেঁকে যাবে, হালকা মাধ্যম থেকে গণমাধ্যম আসছে অবিলম্বর দিকে আসবে, এটা আমি বলে দেবো, একটু পরে বলে দেবো যে নি ফার্স্ট নেম। ওকে, তাহলে দেখো এই মাধ্যমের সাপেক্ষে এইটুকু আমরা কত পাইছিলাম, এটা দেখো তো, সাইন আই বাই সাইন আর ওয়ান কত, এটা সমান আমরা কত পাবো, সাইন আই বাই সাইন কত আর ওয়ান ইন্টু এটা সমান কত পাইছিলাম আমরা, বি মাধ্যমের সাপেক্ষে সি সাইন আর ওয়ান বাই সাইন কত আর টু ইন্টু এটা সমান কত পাইছিলাম, এটা সমান আমরা পাইছিলাম কত, সাইন আর টু বাই সাইন কত আই। এখন আচ্ছা, আমার আওয়াজ যখন আসবে তখনই রিপ্লাই দেয়। ওকে, দেখো এখান থেকে এই যে সাইন আই ওয়ান, এই সাইন আই কাটা, এই সাইন আর ওয়ান, এই সাইন আর ওয়ান কাটা, এটা এটা কাটা, তাহলে কত পাইতেছ, এটুকু তুমি পাইতেছ না, যে মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক ইন্টু মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতি সরণাঙ্ক, এন্টার মিউ সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক ইকুয়াল কত, বুঝছো? এইটুকু, আমার এইটুকু সহজ হয়ে গেছে। এখন আমার একটা জিনিস লাগবে, সেটা কি লাগবে, ধরো আমি এই মানটা বের করব, আমি এখন এই মানটা বের করব, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতি সরণাঙ্কটা বের করব। এটাকে এক পাশে রাখো, মিউ বি বাই সি, সরি বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতি সরণাঙ্ক 1 ডিভাইডেড বাই কত, মিউ এ বাই বি ইন্টু কত, মিউ সি বাই এ। এটা পড়ছে এ মাধ্যমের সাপেক্ষে ই মাধ্যমের প্রতি সরণাঙ্ক, সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক। এইটুকু বুঝছো? বলো তো, এইটুকু তোমরা বুঝছো কিনা? এটুকু বুঝছো? ওকে, আচ্ছা আমরা আরেকটু পরের পেজে করি। আচ্ছা, এটা এই পাশে করা লেখা যায়। আচ্ছা, আমি পরের পেজে লিখি কত, আমরা মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতি সরণাঙ্ক 1 ডিভাইডেড বাই, আমরা কত পড়ছি, 1 ডিভাইডেড বাই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক ইন্টু কত, সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক। এটা পড়ছি। এখন আমরা একটা সূত্র পড়ে আসছিলাম, কালকের ক্লাসে ছিল। সেই সূত্রটা কেমন ছিল, যদি আমরা ওকে দেখো, দেখো আমরা এটা পড়ছিলাম না, এ মাধ্যমের সাপেক্ষে যদি আমার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতি সরণাঙ্ক হয়, আমি এইটার সমান এইভাবে লিখতে পারতাম 1 ডিভাইডেড বাই মিউ বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতি সরণাঙ্ক। কালকে এটা পড়াইছিলাম না, এটা পড়াইছিলাম তোমাদেরকে।
শেখ নাজমুল। ওকে, বুঝলে তো ভালো। তাহলে দেখো, আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এখানে আমরা একটা চেঞ্জ করব, একটা সূত্র আছে, আমি এটাকে উল্টাই দেব। কি করব, যে এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্কটা বের করব। তাহলে কি, মিউ বি বাই সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কত, মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু এটার পরিবর্তে, তাহলে আমি কি লিখতে পারবো, চেঞ্জ হয়ে যাবে না, এটা সামনে চলে এটা পিছনে চলে আসবে না, 1 ডিভাইডেড বাই কত, মিউ এ বাই এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটাকে আমি চেঞ্জ করি, দেখো এখানে এ ছিল এখানে বি ছিল, 1 ডিভাইডেড বাই যখন প্রতিসরাঙ্ক ছিল তাহলে বি বাই এ, কালকে এটা আমরা পড়াইছি। শেখ নাজমুল ভাই, আপনাকে আমি চিনি না বুঝছেন, আপনি আপনি কি মনে হইতেছে, আপনার দেখা তো মনে হচ্ছে অনেক সিনিয়র। শেখ নাজমুল, ওকে, যাই হোক, এত বড় ছোট ক্লাস সবার জন্য। তাহলে এখন দেখো আমরা কি করব, যে মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটাকে আমি উল্টাই দেব, এটাকে উল্টাই দাও, উল্টাই দিলে কি পাবো, এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আবার এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। বুঝছো, এইটুকু পাইছি, এইটা একটা সূত্র। যখন তিনটা মাধ্যম থাকে তখন এটা, এইটুকু বুঝছো কিনা একটু দ্রুত বল, এটা সবাই বুঝছো কিনা একটু দ্রুত বল। একটা বিড়াল মানুষ দেখতেছি, প্রোফাইলে বিড়াল আছে, হ্যাঁ ওই কে ক্লাসে রেসপন্স কইরো। ওকে, সবাই বুঝছো, ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। তাহলে এখন দেখো আমি এইটুকু কি পাবো, এটাকে আমি জাস্ট দুইটাই কি কমন না, তাহলে এটা কাইটে দিতে পারি, তাহলে আমি কি লিখতে পারি, মিউ হচ্ছে বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ সি ডিভাইড বাই কত, মিউ বি। তাহলে এখন দেখো, যখন তিনটা মাধ্যমের সাথে সম্পর্ক তৈরি করবে, এটার নাম হচ্ছে মিউ, মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যম, এটার নাম হচ্ছে মিউ। আগের ক্লাসটা করে নিও, এইটুকু মনে রাখলেই হবে। ওকে, ওকে হয়েছে। চলো আমরা একটা প্রশ্ন সমাধান করি। এটা অনেকগুলো জায়গায় আসছে, দেখো প্রশ্নটা দেখা গেলে বলবা কি কি দেখা যায়। আর যারা ক্লাস করতেছে অবশ্যই খাতায় নোট করো, হ্যাঁ জিনিসগুলা অবশ্যই নোট করো। কি বলছে দেখো, আমি একটু চিন্তা করি, আমার এখানে বলছে পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত এবং বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক এত, তাহলে পানির হচ্ছে কি, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত, আমি আসলে প্রত্যেকটার জন্য প্রতিসরাঙ্কটা বের করি। কার সাপেক্ষে কার বলছে, ওয়াটার, ওয়াটার মানে কি, ওয়াটার কাত মানে হচ্ছে গ্লাস, বুঝছো, এটা ইয়ার মানে হচ্ছে কি বাতাস,
কাঁচ, তাহলে আমি কয়টার মধ্যে বলছি? দুইটা। তারপরে কার মধ্যে বের করতে বলছে? বাতাস আর হচ্ছে কি পানি, এর মধ্যে প্রতিসরাঙ্কটা বের করতে হবে। প্রথমে আসো আমি এই সূত্রগুলো একটু মানগুলো লিখে নিই। কি বলছে দেখো, পানির সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। তাহলে পানির ক্ষেত্রে আমি ধরে নিলাম যে মিউ ওয়াটার বাই কত হচ্ছে কত গ্লাস, এর প্রতিসরাঙ্ক কত বলছে? 9/8। কি বলছে? 9/8 বলছে, তাই না? এতটুকু বলছে। আবার কি বলছে দেখো, বাতাসের সাপেক্ষে কার কাচের প্রতিসরাঙ্ক এ মিউ বাই কত গ্লাস ইকুয়াল টু কত? এটা বলছে কত? 3/2। এখন আমার বের করতে হবে কারটা, বের করতে হবে বায়ুর সাপেক্ষে। কারটা বের করতে হবে? বাতাসের সাপেক্ষে কার পানিরটা, এটা বের করতে হবে। আমরা কেমনে বের করব? বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বের করতে হবে। কেমনে করব? এখন প্রশ্ন তো হলো এইটা, আমার মান দিয়ে দিছে এইটুকু, কিন্তু আমার বের করতে হবে বাতাসের সাপেক্ষে পানিরটা, তাই না? বলো তো, আমরা কারটা কমন আছে, দুইটার ক্ষেত্রে কি গ্লাস কমন না? তাই তো, আমি এইটুকু এইভাবে লিখতে পারি। আমার প্রথম কাজ এইটুকু আগে বোঝা, আমার প্রথম কাজ এই সূত্রটা একটু বোঝা। দেখো এই যে সূত্রটা একটু বোঝো, এই সূত্রটা দেখো, আমি বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করছি। যখন ডি মাধ্যমের সাপেক্ষে, তখন আমি কমন কোনটা ছিল? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ছিল, এই তো কমন ছিল কোনটা? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আমি সেম জিনিসটা এখানে ক্যালকুলেশন করব। দেখো আমি এটা এই পাশে লিখে নিই সূত্রটা তোমাদের সুবিধার্থে, যে মিউ বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক এ হচ্ছে কত মিউ সি ডিভাইডেড বাই কত এ মিউ বি, এটা বুঝছো? তাহলে আমি সেম জিনিসটা এ মাধ্যমের সাপেক্ষে কি পানির না, তাহলে আমি এ ওয়াটার ইকুয়াল টু, এখানে কোন দুইটা আছে? গ্লাস আছে, তাই আমি লিখি জি মিউ বাই ওয়াটার, আর এখানে কত জি মিউ বাই হচ্ছে কত বাতাস। এইটা দেখো তো, এই সূত্র আর এই সূত্রের মধ্যে পার্থক্য কিছু আছে? আমার কিন্তু মানটা দেওয়া আছে কি, এই দুইটা দেওয়া আছে। কার সাপেক্ষে? পানির সাপেক্ষে বাতাসে কাচেরটা, আবার কাচের কার সাপেক্ষে দেওয়া আছে? আবার দেওয়া আছে কার সাপেক্ষে? বাতাসের সাপেক্ষে কাচের। তাহলে আমার আগে এই দুইটার মান বের করতে হবে না? গ্লাসের সাপেক্ষে পানি এবং গ্লাসের সাপেক্ষে বাতাস, এদের প্রতিসরাঙ্ক কেমনে বের করবো? এখানে তো আমার মান আছে এটা, কিন্তু এখানে তো এটা নাই। আমার এইটা দেওয়া আছে কার সাপেক্ষে? আমার গ্লাসের সাপেক্ষে বাতাসের এবং গ্লাসের সাপেক্ষে পানিরটা বের করতে হবে। কেমনে বের করবো? আমার এই দুইটা যা সেই দুইটা বের করতে হবে না? প্রথম কাজ একটু চিন্তা করো তো, আমি একটু আগে কি করছিলাম এই ম্যাথটা করার সময়? দেখো তো, যখন এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করছিলাম, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে, তখন কি একটা উল্টে গেছিল না? তাই তো, একটা আরেকটা উল্টে গেছিল না? এখন আসো আমি এটাই করবো, সেম কাজটা করবো। দেখো আমি এখন এই গ্লাসের সাপেক্ষে ইয়ারটা বের করবো, গ্লাসের সাপেক্ষে ওয়াটারেরটা, এটা সমান কত? 1/, কত লেখা যায়? ওয়াটারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক। আমি এইটুকু লিখতে পারি। কি করছি? গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বের করছি। তাহলে আমার 1/, দেখো 1 লিখলাম আমি 1, কিন্তু এই দেখো ওয়াটারের সাপেক্ষে কত পড়ছো? এটা পড়ছো না? তাহলে একটু চিন্তা করো তো, তাহলে 9/8। এটাকে তুমি উল্টাই দাও, তাহলে তুমি কি পাবা? এটাকে তুমি উল্টাই দিলে, এটাকে তুমি উল্টাই দিলে পাবা 8/9। কত পাইতেছ? 8/9। তাহলে তুমি কি হয়েছে গ্লাসের সাপেক্ষে, দেখো তো গ্লাসের সাপেক্ষে কি এটা, এটাতে উল্টে গেছে না? তাহলে এটা আমি কত লিখবো? 8/9, 8/9। তাহলে দেখো আমরা বাতাসের সাপেক্ষে পানিটা পেয়েছো, তাহলে গ্লাসের থেকে উল্টে যাবে সেম, তাহলে 2/3। এখন তুমি এটাকে উল্টাই দাও, তাহলে তুমি কি পাবা? 8/9 ইন্টু কত? 3/2। কাটাকাটি করো, এখানে কত পাবো? 4, এখানে কাটলে পাবা 3। আনসার কত? 4/3। 4/3। দেখো এই নাম্বারটা। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই 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 কমেন্টে করো।
এন্ড ম্যাথটা বুঝছো কিনা একটু বললে, অনেকগুলো ভার্সিটি আসছে। দেখো, এখন দেখো এখানে আমার প্রতিসারাঙ্কটা একটু দেখতে হবে, বুঝছো? আমার প্রতিসারাঙ্ক দেখতে হবে। এখন শোনা যায়? দেখো আমার এই প্রশ্নটা, এখন আসো, মাধ্যমের প্রতিসারাঙ্ক যদি বেশি হয়, প্রতিসারাঙ্ক বেশি থেকে কমে গেলে, কমে গেলে কমে গেলে মাধ্যমের প্রতিসারাঙ্ক থেকে কমে গেলে, যেটা থেকে প্রতিসারাঙ্ক বেশি, মনে করো এর মাধ্যমের সাথে একটু চিন্তা করো তো, এটা আমার হালকা না, এটা হালকা, এই মাধ্যমে যে ব্যাগটা আছে এটা হচ্ছে আমার B1, মনে করো এখানে এসে দেখো অবিলম্ব থেকে কি বেশি পরিমাণ বেঁকে গেছে না? তা এর ঘনত্বটা কি বেশি, এর ঘনত্ব ঘনত্ব বেশি, যেহেতু ঘনত্ব বেশি তাহলে আমি কি, এটা হচ্ছে আমার কি হালকা ঘনত্ব, হালকা, এটা একটু তার থেকে হালকা, এটা এটা আমার সবচেয়ে হালকা, এটা হচ্ছে কম হালকা, মানে এটা কম ঘনত্ব, সবচেয়ে কম, এখানে সবচেয়ে কম হচ্ছে কোনটা, এইটুকু, সবচেয়ে কম ঘনত্ব, সবচেয়ে কম ঘনত্ব, যেহেতু সবচেয়ে কম ঘনত্ব তার মানে এর ব্যাগটা কি থাকবে সবচেয়ে বেশি, তারপরটা হচ্ছে কি তার থেকে একটু বেশি ঘনত্ব, আর এটা হচ্ছে তার থেকে একটু কি
এটা থেকে একটু ঘনত্ব কম, ঘনত্ব কম। কার থেকে? এইটা থেকে কম। আর এইটারটা হচ্ছে কি একটু বেশি, একটু বেশি ঘনত্ব। তার মানে এই ব্যাগটা ঘনত্বের উপর ডিপেন্ড করতেছে। আর ঘনত্ব আমি কেমনে বুঝবো? যখন আলোটা দেখবো আমি, এই যে অবিলম্ব যে আছে না, এটা অবিলম্বর দিকে যদি চিন্তা করো, হালকা মাধ্যম থেকে মনে করো আলোটা আমার, এই আলোটা আমার এদিকে আসছে, মনে করো এটা একটা হালকা মাধ্যম, এটা হচ্ছে হালকা মাধ্যম। হালকা মাধ্যম থেকে যখন আলোটা গণমাধ্যমে যাবে, এটা হচ্ছে একটু গণমাধ্যম, গণমাধ্যম। যখন আলোটা হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে যায়, তখন আলোটা কি হয়, অবিলম্বর দিকে বেঁকে আসে। কোন দিকে? এইটা অবিলম্বর দিকে বেঁকে আসে। তার মানে এই ঘনত্বটা বেশি। যেখানে ঘনত্ব বেশি, ঘনত্ব বেশি, আলোর বেগ কম, আলোর বেগ কম। যেখানে ঘনত্ব বেশি, আলোর বেগ কম। তারপরে আরেকটা আসো, যখন এটা আমার হালকা মাধ্যম, হালকা মাধ্যম, আর এটা হচ্ছে আমার গণমাধ্যম, গণমাধ্যম। আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, আলো যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন আলোটা অবিলম্ব থেকে বাইরের দিকে চলে যায়, এখানে চলে আসে। এখানে থেকে ব্যাগটা কি হালকা মাধ্যমে বেশি থাকবে, ব্যাগটা কি ব্যাগ বেশি। এই জিনিসটা বুঝছো কিনা একটু বইলো তো, এই যে এইটুকু যে বুঝাইলাম, এইটুকু বুঝছো কিনা একটু বলো তো। যখন আলোটা কি হালকা থেকে আমরা কি হালকা থেকে গণমাধ্যমে যায়, আলোর ব্যাগটা কি অবিলম্বর দিকে যায়, এবং ঘনত্ব বেশি হয়ে গেলে সেখানে ব্যাগের মানটা কি কম থাকে, এবং এটা অবিলম্বর দিকে আসতেছে, একটু বুঝো, এটা আমার অবিলম্বর দিকে আসছে। আরেকটা কি করছে, অবিলম্বর বাইরের দিকে যাচ্ছে, অবিলম্বর থেকে কি বাইরের দিকে যাচ্ছে না, তখন ওইখানে ওই ব্যাগের মানটা কি থাকবে, বেশি থাকবে। এই চিত্রে দেখো আমার সবচেয়ে বেশি পরিমাণ বাইরে দিয়ে গেছে কোনটা, এটা, তাহলে এখানে ব্যাগটা কি সবচেয়ে বেশি, তাহলে বি3টা সবচেয়ে বেশি। তারপরে একটু চিন্তা করো তো, কোনটা অবিলম্বের কোণের মানটা বড়, এই কোণের মানটা বড় না, তাহলে এখানে ব্যাগের মানটা বেশি, তাই তো? এখানে ব্যাগের মানটা এই বি2 থেকে বেশি, তাহলে কত হবে, বি1 ইজ গ্রেটার দেন, তারপর হচ্ছে কত, বি2। এটা আনসার। বুঝছো? আর আমি কেমনে বুঝলাম এটার ঘনত্ব এটা থেকে বেশি, এটা থেকে এটা কেমনে বেশি? দেখো এই কোণটা অবিলম্বর দিকে বেশি আসছে না, এই কোণের মান থেকে এই কোণের মানটা কি বড় দেখা যাইতেছে না? বাম্পার অ্যাঞ্জেল, তোমার নামটা কে দিচ্ছে? হ্যাঁ, বাম্পায়ার্স অ্যাঞ্জেল, বাম্পায়ার্স মানে ভূত না? বাম্পায়ার্স এর ইংরেজি কি? ভূতের অ্যাঞ্জেল মানে কি ভূতের পরি, বুঝছো? দেখো ক্লাস, বুঝছো আমি একা একা থাকি, আবার ভূতের মতো আইসা বলো না, হ্যাঁ? বাম্পায়ার্স তো রক্ত খায় না, মুভিতে দেখি যেগুলা। দেখো আমরা স্যালের সূত্র পড়বো, কালকে পড়ছিলাম না?
স্কেলের সূত্র বা সেলের সূত্র, এবার একটা নাম রে দিছে রে ভাই। আমি তো সকালবেলায় বলছি, হ্যাঁ বলছো তুমি হচ্ছে, আমি এত খেয়াল করি না তো, নাম মন থাকে না, এতগুলো নাম মনে রাখা যায়? দেখো এটা আসে সেলের সূত্রটা। মনে করো আমি একটা মাধ্যম নিলাম, সেলের সূত্র আমরা প্রতিবেদন করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা মাধ্যম, এটা আমার এ মাধ্যম, আর এটা হচ্ছে আমার কত, বি মাধ্যম। আলোটা আমার এ মাধ্যম থেকে বি মাধ্যমে আপাতিত হইতেছে। ধরো এইটা হচ্ছে তার অবিলম্ব, এটা তার অবিলম্ব। এখন তার আলোটা আবার কি হবে, প্রতিসরিত হবে না? আর মাধ্যমটা কি হালকা না গরম, এটা তো আমি জানি না। এটা আমি কোথায় নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলাম। এই কোণের মানটা আমি কি ধরলাম, যে এটা 1, আর এই কোণের মানটা আমি কত ধরলাম, এটা 2। আমি এখানে বলতে পারি এটা হচ্ছে আই কোণ, আর এটা হচ্ছে আমার কথা আর কোণ, প্রতিসরণ কোণ। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে বেগের মান কমে গেল, এটা আবার একটু বুঝান। কালকে ক্লাস করছিলা? দেখো মিউ এ বাই বি ইকুয়াল টু কত, সি এ বাই সিবি, সি এ বাই সিবি। ধরো আমি শূন্য মাধ্যমের ক্ষেত্রে চিন্তা করি, এটা হচ্ছে মিউ শূন্য বাই এ মাধ্যম বা বি মাধ্যম, এখানে কত, সি জিরো বাই সি এ। মনে করো একটা ব্যাগ, মনে করো এখানে একটা ব্যাগ আছে, আমার এটা কোন মাধ্যম থেকে যাচ্ছে, আলোটা, আলোটা আমার এইখান থেকে আসতেছে, এখানে, এটা আমার হালকা মাধ্যম, হালকা। এই আলোটা হালকা মাধ্যম থেকে, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, তাহলে অবিলম্বর দিকে বেঁকে আসছে, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আই। মনে করো, মনে করো এটা গেছে। এখন যদি আমি এটাকে, এটাকে আমি এইভাবে করে দিই, এই মানটাকে আমি সেম কাজ করলাম, কি করলাম, আমি এটাকে করলাম যে মিউ বি বাই জিরো, মানে কি শূন্য মাধ্যমে যাচ্ছে, তখন কি আসবে, সি বি বাই, এটা বি লেখো, বি মাধ্যম, বি বাই কত, সি জিরো। এখন একটু চিন্তা করো তো, এই জায়গায় এই অংশটুকু আসে, এই মাধ্যমের ক্ষেত্রে, মাধ্যমাঙ্কর ক্ষেত্রে আলোর বেগটা সবচেয়ে বড় না কম, আলোর বেগ, এটা তো আমার এখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, এই মাধ্যমে, তখন আলোর বেগটা কি বড় না অনেক, তাই না? এখানে আসো, দেখো এই মাধ্যমের ক্ষেত্রে এই মাধ্যমটা শূন্য, গণমাধ্যম থেকে শূন্য মাধ্যম। আমি যদি এইটাকে মান ধরে নিই, একটা মান ধরে নাও নর্মালি, এখানে আমার প্রতিসারাঙ্কটা, এখানে প্রতিসারাঙ্কটার উল্টা না, একটা আরেকটার উল্টে যাবে না, যখন উল্টে গেলে তখন এইটুকু ব্যাগের মান, সবচেয়ে বড় ব্যাগ কোনটা, সবচেয়ে পৃথিবীতে ব্যাগ সবচেয়ে বেশি কোনটা, আলোর ব্যাগ, তাই না? আলোর ব্যাগ তো সবচেয়ে বেশি। এই যে আমরা কত জানি 3 × 10⁸। এখন অন্য এই যে আলোটা যাবে অন্য মাধ্যমে, আলোর ব্যাগের সমান যাবে কখনোই, তখন এটার মানটা কি কমা যাবে না অনুপাতটা, তার জন্য কি ওই হালকা মাধ্যমের ব্যাগটা কি কম থাকে। তুমি যে এইভাবে নাও বুঝো, যে মিউ বি বাই এ ইকুয়াল টু কত, যে ইনটু ইনটু কত, সি নট ইকুয়াল কত, সিবি। বুঝছো কেন আসলাম, আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম, এটা হচ্ছে আমি বায়ু মাধ্যমে যাচ্ছি, সরি এইটা কোথায় যাচ্ছে, শূন্য মাধ্যমে যাচ্ছে, আমি বাতাসের সাপেক্ষে, বাতাসের প্রতিসরাঙ্ক কত হচ্ছে 1 না, 1 না, বাতাসের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক 1 না, যেহেতু 1 হয় তার মানে এইটুকুর মানটা কি 1 থেকে অবশ্যই কি ছোট, যখন ছোট হয়ে যাবে তখন এইটুকুর মান কত হবে, আরো ছোট হয়ে যাবে, যখন এটা ছোট হয়ে যায় তখন আলোর বেগটাও কি ছোট, এর জন্য কি এর মানে থেকে এটা ছোট হয়। বুঝছো কি?
ওকে রিয়া। ক্লিয়ার হয়েছে? দেখো আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্কটা বের করব। আমরা কি করব? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে মিউ এ বাই বি। আমি কি লিখতে পারি? এটা আমরা লিখতে পারি মিউ বি বাই মিউ এ, মিউ বি বাই মিউ এ। আমি এটা কি শূন্য মাধ্যমে ধরছি, কোন মাধ্যমের সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে। তাহলে আমার মিউ এ বাই মিউ বি, আমি এটা লিখতে পারি না যে মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, লিখি সাইন আই বাই কত? সাইন আর। এইটা সমান যায়, এটা সমান, তাই না? তাহলে আমরা কত? মিউ বি বাই মিউ কত এ। সেলের সূত্র অনুসারে আর গুণন করে দাও, তাহলে মিউ এ সাইন কত আই ইন্টু ইকুয়াল কত মিউ বি সাইন কত। এটা হচ্ছে আমার এই বেটা সেলের সূত্র। সাদা সিধা মিডিয়া, মিডিয়া, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। সাদা সিধা, সাদা সিধা মিডিয়া। ভাই হচ্ছে একজন হচ্ছে সাদা সিধা মিডিয়া থেকে আসছেন। ভাই কিছু বলেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন। সাদা সিধা, হ্যাঁ। নাম এসব নাম কই থেকে পান ভাই? এই বলো, সবার ক্লিয়ার? এই ক্লাস করতেছো কে কে? আরে ক্লাস কারে নেই? হ্যাঁ, রেসপন্স নাই, কাদের জন্য ক্লাস নেই? হুম, ক্লাসে যদি রেসপন্সই না থাকে তাহলে কেমনে নিব? দেখো আমরা এটা বুঝি আগে, সংকট কোণ। সংকট কোণ জিনিসটা কি? সংজ্ঞাটা আমার লাগবে, খাতায় লিখে নাও।
সংকট কোণ কাকে বলে? দেখো দেখো বলছে নির্দিষ্ট রঙের আলোর রশ্মি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান সর্বাধিক হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি যে বিভেদ তল ঘেঁষে চলে তাকে ওই রঙের আলোর জন্য ওই মাধ্যমের সাপেক্ষে, এই হালকা মাধ্যমের সাপেক্ষে সংকট কোণ বলে। আচ্ছা আমরা এটা একটু বুঝাই তোমাকে, সংকট কোণ জিনিসটা কি। এটা এখন আমার মেইন পয়েন্ট। একটা অবিলম্ব আছে, এটা একটা অবিলম্ব। আমার এই মাধ্যমটা গণমাধ্যম, গণমাধ্যম, আর এটা হচ্ছে আমার কি হালকা মাধ্যম। এটা একটু এই পাশে দেখি, হালকা মাধ্যম। দেখো কি বলছি, আমার আলোটা কোথায় থেকে গেছে দেখো, যখন আলো নির্দিষ্ট রঙের আলোক রশ্মি যখন কোন মাধ্যম থেকে, এই জায়গায় বলছে গণমাধ্যম থেকে, কোন মাধ্যম, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোটা কি গণমাধ্যম। আমি গণমাধ্যম কোনটা, এটা, এখান থেকে আলোটা যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, ধরো আমি এইখান থেকে আলোটা যাচ্ছে প্রথমে, মনে করো এইভাবে যাচ্ছে, আর আলোটা যাওয়ার কথা কোন দিকে, অবিলম্ব থেকে বাইরের দিকে যাবে বেঁকে, তাই না, এইদিকে যাচ্ছে, এটা হালকা পরিমাণ এদিকে বেঁকে আসছে। আরেকটা আমি আলোক রশ্মি নিলাম, সেটা এই আকৃতির, এই আলোটা এখানে আসছে, এইটা আর একটু বেঁকে যাবে না, যেহেতু আমি গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে আর একটু বেঁকে যাবে। তোমার এই আরেকটা কোণ নিলাম আমি, ধরো এইখান থেকে আরেকটা নিচ্ছি, এটা কালার একটু চেঞ্জ করে, এটা এইখান থেকে আরেকটা আলোক রশ্মি গেছে, এটা এখান থেকে এটা একদম এই বরাবর গেছে গেছে, মনে করো এই বরাবর গেছে। এখন দেখো আমার এটা একটা আলোক রশ্মি, এর প্রতিফলন রাশি কোনটা বি, এটা যদি আমার সি হয় এটা ডি, আর এটা যদি আমার ই হয় এটা আমার এফ। দেখো বুঝো, যখন আলোক রশ্মিটা হালকা মাধ্যম থেকে গণমাধ্যমে গেছে প্রথমটার জন্য, এটা যদি আপাতন কোণ হয় এটা আমার কি প্রতিফলন কোণ আর1, এটা আমার কি আই, এটা যদি আমার হয় কত I1, এটা তাহলে কত হবে R1। আবার এইটা আমার কি, এই যে এই কোণের জন্য একদম দেখো তো, এই যে আর কোণ ধরে নাও এটা আমার থিটা কোণ গেছে, এটা এই থিটা কোণের জন্য এই অবিলম্ব কোণটা কত বলো তো, একদম স্পর্শক ঘেসে গেছে না, তল ঘেসে গেছে না, এই কোণের মানটা কত হইতেছে 90 ডিগ্রি। কারণ আমার কি কোণের মানটা কি সর্বোচ্চ হয়ে গেছে, কোণের মানটা সর্বোচ্চ হয়ে গেছে। দেখো অর্থাৎ যে মানের জন্য প্রতিসরণ কোণের মানটা সর্বাধিক, প্রতিসরণ কোণের মানটা কি সবচেয়ে বেশি হয়ে গেছে না, একদম 90 ডিগ্রি হয়ে গেছে না। যখন কোণের মানটা 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিসরিত রাশি একদম বিভেদ তল ঘেসে গেছে, এই যে এই রাশিটা যেই কোণের জন্য, কোন কোণের জন্য গেছে, এই যে কোণের জন্য, এই কোণটার জন্য, এই কোণটাকে আমরা কি বলা হয় সংকট কোণ বলে। তাহলে এই যে ওই রঙের জন্য হালকা মাধ্যমের সাপেক্ষে, হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের সংকট কোণ পাবো, কার মাধ্যমে, এই হালকা মাধ্যম। তাহলে আমি কি পাবো, সংকট কোণটা পাবো, বুঝছো, কার সাপেক্ষে, হালকা মাধ্যমের সাপেক্ষে। তাহলে সংকট কোণটাকে কি দ্বারা প্রকাশ করব, আমি সংকট কোণকে প্রকাশ করব সি থিটা দ্বারা, বুঝছো, সি থিটা দ্বারা। এন্ড কার মাধ্যমে সাপেক্ষে বলছে, এটাকে আমি বলবো কি সংকট কোণ, বুঝছো। এখন আমি সংকটে চলতেছি, এখন আসো কোন মাধ্যমের সাপেক্ষে বলছে, হালকা মাধ্যমের সাপেক্ষে গণমাধ্যমের সংকট কোণ বলছে, কার সাপেক্ষে, হালকা মাধ্যমের সাপেক্ষে। তাহলে আমি আসো এটা একটু বের করে ফেলি, আমি এখানে লিখতে পারি যে মিউ,
যে মিউ হালকা, কি হালকা ইন্টু গণমাধ্যম, এইটার সাপেক্ষে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে গেছে বলো তো আমার। এখন তাহলে হালকা মাধ্যম কোনটা, এটা না? হালকা মাধ্যমের কোণের মানটা কত? sin 90 ডিগ্রি। sin কত? 90। কারণ কি আমি হালকা মাধ্যমে একদম মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? আবার sin কত? এখান থেকে সংকট কোণ কত? sin থিটা সি। এই sin 90 ডিগ্রি মান কত? মিউ হালকা, হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক 1/sin থিটা সি। এইটা বুঝছো কিনা একটু বলো তো দেখি, তুমি বুঝছো কিনা বাচ্চারা? ভাই ব্যথা শুরু করে দিচ্ছে। ও বাবা গো, এই সবাই কি বুঝছো? আচ্ছা আমরা আরেকটা জিনিস বলি। এখন ধরো আমাকে বলছে যে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ, কাচের সংকট কোণ। এখন বলো তো এখান থেকে এইটা বলে দিছে কত? 63। এত মনে করো এত বলছে। দেখো বলছে পানির সাপেক্ষে কাচের সংকট কোণ, কারটা বলছে? পানির সাপেক্ষে কাচেরটা। তার মানে এখানে সংকট কোণটা কোন মাধ্যমে আছে একটু বলো তো তোমরা কমেন্টে। কি বলছে? পানির সাপেক্ষে কাচের সংকট কোণ বলছে। এখন বলো সংকট কোণটা কোন মাধ্যমে অবস্থিত, এটা একটু কমেন্টে জানাও দেখে। দেখো আমার এখানে এটা হচ্ছে আমার হচ্ছে কি, এটা আমার পানি আর এটা হচ্ছে কাঁচ। পানিকে আমি ওয়াটার দ্বারা প্রকাশ করি আর কাঁচকে গ্লাস দ্বারা। তাহলে আমার আলোটা কি যাবে? অবিলম্ব। এই ক্লাসে কে কে আছো বলো, তাই শেষ করে দেবো কোথায়। দেখো আলোটা কি করতেছে? একদম এখান থেকে যাচ্ছে এবং একদম অবিলম্ব গেছে গেছে, একদম অবিলম্ব গেছে যায়। তাহলে এখন সংকট কোনটা কোন মাধ্যমে আছে? কাঁচ মাধ্যমে আছে। তাহলে আমি কি কি পাবো? আমি পাবো যে এই মাধ্যম কার মাধ্যমে? পানির সাপেক্ষে ওয়াটার মিউ বাই গ্লাস ইকুয়াল টু কত? 1/sin, এটা আছে কি থিটা সি, তাহলে কত? থিটা সি। পাম্পায়ার অ্যাঙ্গেল বলছো কাছে, ওকে ঠিক আছে।
তাহলে আমার এইটুকু গেল। চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। যারা আছো রিপ্লাই করো, হ্যাঁ। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ওকে, দেখো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জিনিসটা কি? আসো আমরা এটা একটু বুঝাই। মনে করো এটা হচ্ছে একটা মাধ্যমের বিভব তল, এটা হচ্ছে একটা বিভেদ তল, এটা আমার কি হালকা মাধ্যম, আর এটা গণমাধ্যম। মনে করো ধরো একটা আলোক রশ্মি আমার কোথায় যাবে, দেখো সংজ্ঞাটা কি বলছে, যে বলছে আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে, কোন থেকে, গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে সংকট কোণের চেয়ে বড়, মানে মানে কি, মনে করো সংকট কোণের চেয়ে বড় মানে মানে কি বলছে, আলোর কোণের মানটা সংকট কোণের চেয়ে বড় কোণে আপাতিত হলে। এখন ধরো আমি মনে করো আলোটা আমি জানি কতটুকু হইলে আলোটা, আমরা কি জানি বলতো, আমরা এটা জানি না যে আলোটা যদি সংকট কোণে যায়, ধরো এখানে কোণের মানটা যদি সংকট কোণ হয়ে যায় sin c, তার মানে আলোটা কোন বরাবর যাবে, আলোটা একদম গেইসে যাবে না, আলোটা কি কার মতো, এইটার সাথে একদম গেইসে যাবে, এই বরাবর যাবে। এখন আলোর যে প্রতিফলনটা যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যম থেকে গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিফলিত হয়, আলোটা ধরো যে সংকট কোণের চেয়ে বেশি, এই কোণে বেশি হয়েছে, এইখান থেকে আলোটা আবার কি করবে, আগের অবস্থানে ফিরে আসবে। কোথায় আসবে, এই আগের অবস্থানে ফিরে আসবে, এখানে আসবে, বুঝছো? তার মানে এইটা কি অবশ্যই কি করা লাগবে, এই যে পূর্ণ অভ্যন্তরীণ কোণের ক্ষেত্রে অবশ্যই কি কোণের মানটা, থিটার মানটা ইজ গ্রেটার দেন সংকট কোণের থেকে বেশি, মনে রাখতে হবে। অবশ্যই অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ হইতে গেলে এই যে প্রতিফলন কোণটা অবশ্যই কি সংকট কোণের থেকে বেশি হয়। এখন এই কোণের মানটা যদি সি হয়, এই কোণের মানটা যদি সাইন আই হয়, এই কোণের মানটা কত যদি হয় আর হয় প্রতিসরণ কোণ, তাহলে অবশ্যই সংকট কোণের ক্ষেত্রে আমার এইটা হবে ইয়া হচ্ছে যে আই ইকুয়াল টু সংকট কোণের বেলায়, তার মানে পূর্ণ অভ্যন্তরীণের ক্ষেত্রে, বুঝছো? আবার প্রথম মাধ্যমে ফিরে আসলে ওই সূত্র অনুযায়ী প্রতিফলিত একে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। শেষ, আজকের ক্লাসের বেসিক শেষ, বুঝছো? এইখানে কারো প্রশ্ন থাকলে করতে পারো, বুঝছো? কারো প্রশ্ন থাকলে করতে পারো। এরকম ক্লাস কখনো করছো বলো তো অনলাইন? বুঝছো বাচ্চারা, বলো ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণের ক্ষেত্রে কি কি জিনিস মনে রাখতে হবে? পূর্ণ অভ্যন্তরীণের জন্য প্রথম শর্ত, এরা কি পরিমাণ অলস, আনসার করতেই চায় না।
দেখো, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে সংঘটিত হওয়ার শর্ত। পূর্ণ অভ্যন্তরীণ আমার নেটে সমস্যা না, তোমাদের নেটে সমস্যা। আমার এখান তো ঠিকই চলতেছে, বুঝছো? আমার এখানে তো ঠিকই চলতেছে। এখন আসো, যারা আগের লেকচার 2টা করো নাই, 3টা 4টা করো নাই, ওইটা করে নিও 3টা। দেখো, আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে হালকা মাধ্যমে বিবর্তনে আপতিত হয়, তখন আপাতন কোণ সংকট কোণের চেয়ে কি হবে? বড় হবে। একটু আগে বুঝাইলাম না, থিটার মান ইজ গ্রেটার দেন থিটা সি। এইটুকু মনে রাখলেই হবে। ওকে, শেষ। আসো, কি বলো 27 বেজে? এর আগে তুমি অনলাইন ক্লাস করো নাই? এর আগে তুমি অনলাইন ক্লাস করো নাই? কি নাম? জাহান মাহি। ওকে, আসো আমরা এখানে আরেকটা জিনিস, আমি সংকট কোণের ক্ষেত্রে, সংকট কোণের ক্ষেত্রে দেখো হয়ে গেল, সংকট কোণকে ডিলেট। দেখো, তাহলে সংকট কোণের ক্ষেত্রে আমরা প্রতিসরণকটা যদি আমি চিন্তা করি, এখান থেকে সংকট কোণটা, তাহলে আমি সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই কত, যেই মাধ্যমটা আছে সেই মাধ্যম, যদি আমি হালকা মাধ্যমে চিন্তা করি, হালকা এটা কর্ণ মাধ্যমের প্রতিসরণ, একটা আরেকটা বিপরীত, বুঝলাম? একটা আরেকটা বিপরীত। ওকে, হয়েছে সবার? বলো তো সবার হয়েছে কিনা? আচ্ছা, এটা বাদ দিই। দেখো, আমার এই প্রশ্নটা, বলো এটার আনসার কি হবে? ওহ, মাত্র 2 জন আছে। দেখো, আমার দুইটার কি বলছে, প্রতিসরণ কোণ অনুপাত বলে দিচ্ছে, তাহলে মিউ বলে দিচ্ছে কত, 0.5। আমরা সংকট কোণ বের করতে হবে, সাইন থিটা সি ইকুয়াল টু 1 বাই 0.5, এতটুকু আমরা পাই।
আচ্ছা সরি, এখান থেকে এইটুকুর অনুপাতটা কত বলছে, সেটা আসবে কত 0.5। তাহলে সাইন থিটা, থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স কত 0.5। সেই ক্ষেত্রে তুমি কত পাবা 30°। এখানে আমার বলে দিয়েছে দেখো, দুইটা মাধ্যমের প্রতিসারাঙ্কের অনুপাত, মাধ্যমের প্রতিসারাঙ্কের অনুপাত বলে দিছে। একটা ধরো মিউ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম, বা হচ্ছে কি এ মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যম, এই দুইটার অনুপাত কত বলছে 0.5। এখান থেকে আমার সংকট কোণটা বের করতে হয়েছে, এইটুকু করছি, ক্যালকুলেশন করছি। আমার এইখানে দেওয়া আছে না কোনটা, যে সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ, এইটুকুর মান বলে দিছে। দুইটা প্রতিসারাঙ্কের অনুপাত 1/2। এখানে বলছে সাইন থিটা ইকুয়াল টু কত 0.5, থিটা সি ইকুয়াল টু কত 0.5, সরি সাইন ইনভার্স 0.5, সাইন ইনভার্স 0.5। এই দেখো কি বলছে, আমার বলছে বায়ু এবং হীরার মধ্যকার সংকট কোণ বলে দিছে, বায়ুর সাপেক্ষে হীরার, তাই না? তাহলে আমি কত বাতাস, হীরা মানে কত গ্লাস না, ইকুয়াল টু কত হচ্ছে, এটা সংকট কোণ জানি না, আমি প্রতিসারাঙ্ক বের করতে হবে। আমি এইটা লিখতে পারি 1/sin কত 25। এটা আমরা পাই। আমার চাইছে কারটা, আমার চাইছে কার সংকট কোণ বলতো, আমার এইখানে কার মান চাইছে, আমার এখানে চাইছে হীরার প্রতিসারাঙ্ক। আমি হীরার প্রতিসারাঙ্কটা বের করবো, যে মিউ জি বাই মিউ 1 ইকুয়াল টু, বা বাতাস 1/sin কত 25। বাতাসের প্রতিসারাঙ্ক কত 1, তাহলে জাস্ট কি লেখো হীরারটা 1/sin কত কত আসে বলো তো, 1/sin 25। তাহলে এইটুকু হচ্ছে সম্পূর্ণরূপে একটা মান পাবা, সেটা আসবে কত, এটার মান পাবা কি হচ্ছে 2.366। এত ক নাম্বারটা, পরের প্রশ্ন, এটা তোমরা আনসার করবে দেখি, এটার আনসার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, দেখি তোমরা পারো কিনা। কি বলছে, একটা কাচের স্ল্যাবের সংকট কোণ বলে দিচ্ছে, কি বলছে সংকট কোণ মানে কি, এটা কি বলে দিছে। তাহলে এখান থেকে বলছে ওই কাচের উপাদানের প্রতিসারাঙ্কটা কত, মানে মিউর মান কত, এটা বের করতে বলছে। বলো কেমনে বের করবা, ও তাহলে ক্লাসে কেউ নাই, তাহলে আর কি করে শেষ করে দিই। আমি এখানে কি লিখবো, যে কি চাইছে প্রতিসারাঙ্ক, দেখো এই আরেকটা প্রশ্ন, এটা তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের।
কি বলছে? এটা আমরা একটু আগে করলাম না প্রথমে? আচ্ছা করি না, আমরা এটা করব এখন। আমার কি বলছে? বায়ুর সাপেক্ষে পানির, তাহলে এ ওয়াটার সাপেক্ষে কত বলছে? 4/3। পরে কাটটা বলছে কাচের সাপেক্ষে, কাচের সাপেক্ষে কাটটা বলছে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচ, সরি কাটটা বলছে বাতাসের সাপেক্ষে কাচ এবং কি পানি, তাই না? কি লিখবো? কাচ, গ্লাস। কত বলছে? 3/2। বের করতে হবে কোনটা? কাচের সাপেক্ষে পানি, মিউ জি বাই হচ্ছে কোনটা? ওয়াটার। এটা আমার লাগবে। প্রথম কাজ, দুইটার কমন পয়েন্ট লাগবে। একটা হচ্ছে পানির সাপেক্ষে ওয়াটার, তারপর হচ্ছে গ্লাসের সাপেক্ষে, পানির সাপেক্ষে গ্লাস। এটা আমরা সূত্রই পড়ে আসছিলাম, মনে আছে এই সূত্র যারা আছো? দেখো আমরা এই প্রশ্নটা আমার চাইছি কোনটা? গ্লাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক। আমি এইটুকু পাইছি কত? 4/3। নিচেরটা কত? নিচে হচ্ছে 3/2। 3/2 আমরা যদি উল্টাই দিই তাহলে 4 হচ্ছে 3 ইন্টু 2/3। কাটটা গুণ করো 8/9। আনসার কোনটা? ওরে বাবা, এক্ষেত্রে আনসার হচ্ছে কোনটা? 8/9। এটা বুঝছো? এই সূত্রটা বুঝছো কিনা এটা একটু বল। এটা আমি কোন থেকে লিখছি? এটা আমি প্রতিসরাঙ্কের একটা সূত্র পড়াইছিলাম না তোমাদেরকে? হয়ে গেছে বেটা, এই যে সূত্রটা পড়াইছিলাম না, এই সূত্রটা, এই সূত্রের সাহায্যে লিখছি। এই একটা প্রশ্ন, আজকের ক্লাসে এটাই শেষ করে দেব। এটা আরো আছে। এই প্রশ্নটা দেখো কি বলছে? দেখো আমার এই প্রশ্নটা বলছে, এই প্রশ্নটা একটু উত্তর করার চেষ্টা করি। আমার কি বলছে? যে বায়ুর সাপেক্ষে কাচের সংকট কোনটা বলছে এত। আমি এইটুকু এইভাবে ক্যালকুলেশন করি, কোনটা? যে মিউ বি বাই এ, বাতাসের সাপেক্ষে কাচের সংকট কোণের সূত্র কি বলছে? 1/sin কত এটা, মানে 42, এতটুকু। এটা আমি 1 নম্বর সমীকরণ ধরলাম। বলছে বায়ুর সাপেক্ষে পানির সংকট কোন বলছে? ওয়াটার। কি বলছে? ওয়াটারের সংকট কোন? 1/sin কত? 48। আমাকে পরে বলছে কার সাপেক্ষে? পানির সাপেক্ষে কাচের সংকট। আমার বের করতে হবে কোনটা? পানির সাপেক্ষে কাচের। আমি কি করব? মিউ, আর পানির সাপেক্ষে বলছে না, তাহলে ওয়াটার বাই হচ্ছে কত? কাচ, ওয়াটার বাই গ্লাস। সূত্রটা কি? সূত্র হচ্ছে এরকম, এইটার সূত্র হচ্ছে যে আমি কার সাপেক্ষে বের করব? আমি বাতাসের সাপেক্ষে, মিউ জি বাই হচ্ছে আমার কোনটা? হচ্ছে এ ওয়াটার। এটা দেখো তো এগুলোর মান পাইছি কোনা? এখানে পাইছি না? আমি দুইটার ক্ষেত্রে কমন কোনটা? কমন হচ্ছে বাতাস, বাতাসের সাপেক্ষে আমি বের করতেছি। আমি এইটুকু বের করব, এ বাই সাইন আর। দেখো এইটুকুর মান কোথায় আছে? উপরে আছে, উপরে লেখো 1 বাই কত? সাইন 42।
এই যে পানির সাপেক্ষে হচ্ছে কি বাতাসের সাপেক্ষে পানিরটা কত 1/sin কত 48। এটাকে তুমি উল্টাই দাও তাহলে কত আসবে sin 48 ডিভাইডেড বাই কত sin কত আসতেছে এটুকুর মান sin 42। এটা কোনটা ওয়াটার বাই গ্লাস। এইটুকুর মান বের করো এইটুকুর মান বের করো কত আছে একটু জানাও তো এইটুকুর মান কত আছে তোমাদের সবার কি মাথার উপর দিয়ে যাইতেছে কিনা একটু বইলো কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা সাইন কত 42 এইটুকুর মান কত পাইতেছ এটার মান পাইতেছ 1.110 এতটুকু পাইতেছ আমরা এই মানটুকু পাইছি আমার এইটুকুর সংকট কোণ চাইছি তাহলে এটার সংকট কোণটা আমরা জানি না এটা বের করবো আমি কি বলছে মিউ ওয়াটার বাই গ্লাস এটার মান কত পাইছো 1.1111 এত তাহলে এটার সংকট কোণটা আমি জানি 1 বাই কত sin থিটা সি ইকুয়াল টু কত 1.11 আমার লাগবে কোনটা থিটা সির মান 1 বাই কত 1.11 ইনটু কত sin থিটা সি আমার চাইছে সংকট কোণ দেখো তাহলে আমি চাইছে সংকট কোণ তাহলে থিটা সি ইকুয়াল টু 1 বাই কত 11 এটাকে আমি এইভাবে ভাগ করতে পারি সরি আমি থিটা সি লিখতে পারি সংকট কোণ থিটা সি ইকুয়াল টু sin ইনভার্স 1 ডিভাইডেড বাই 1.11 তাহলে শিফট হচ্ছে sin 1 ডিভাইডেড বাই আনসার এইটুকুর মান পাইতেছ সংকট কোণ পাইতেছ থিটা সি ইকুয়াল টু কত 64.21 এত ডিগ্রি এটা কারটা কার সাপেক্ষে পাইছো থিটা সি হচ্ছে কি ওয়াটারের সাপেক্ষে হচ্ছে কি গ্লাসের ওয়াটারের সাপেক্ষে গ্লাসের সংকট কোণ 2.1 ওকে সবার এই পর্যন্ত হয়েছে কিনা একটু জানাইও সবার তোলা হয়েছে কিনা সবার জন্যই এই পর্যন্ত বুঝছো এখন হচ্ছে আমি রান্না করব তোমাদের পড়ানো শেষ রান্না করব বলো ক্লাস করে কার কেমন ফিল হইলো আজকে যারা আমি মনে করি হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে যারা প্রথম লেকচার করছো দ্বিতীয় লেকচার করছো তৃতীয় লেকচার করছো চতুর্থ লেকচার করছো আশা করি এখানে সবটুকু তোমার এ টু জেড ক্লিয়ার হয়ে গেছে তুমি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় লেকচার করো তাহলে তোমার সবটুকু ক্লিয়ার এখন তোমরা একটু জানাও তোমরা যা পড়াইলাম তোমার সবার মাথার ভিতরে এইটুকু ঢুকছে কিনা আজকে যতটুকু পড়াইছি এটুকু সবার মাথায় ঢুকছে কিনা বলো সবার মাথায় আজকেরটুকু ঢুকছে এই বলো তোমাদের মাথার ভিতরে কি সবটুকু ঢুকছে ওরা চলো তোমাদেরকে যারা 25 ব্যাচ আছে 26 ব্যাচ আছো হ্যাঁ এইচএসসি 26 ব্যাচ ফিজিক্স নিয়ে অথবা তুমি ফিজিক্স অনেক প্যারা খাইতেছ এন্ড 6 মাসে শেষ করতে চাও ফিজিক্স ফুল সিলেবাস একদম 6 মাসে শেষ করতে চাও তাদের জন্য এই কোর্সটা এন্ড কোর্স ফিটাও খুব কম যদি তোমরা ভর্তি হও তাহলে মনে করো তোমাদের যে হাতে যে 7 মাস সময় আছে এই 7 মাস সময়ে তোমার ফিজিক্সের সবটি চ্যাপ্টার কমপ্লিট করে দেবে এবং একদম ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা প্রশ্ন সিকিউ ধরে ধরে করাই দেবো যারা ভর্তি হবা এই যে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করো কোর্স ফিটাও তোমাদের জন্য লিমিটেশন 800 টাকা কারণ তোমাদের হচ্ছে 6 মাস পড়াবো 800 টাকা এন্ড হচ্ছে প্রতি মাসে কয়টা ক্লাস হবে প্রতি মাসে 16টা করে ক্লাস হবে 16টা ক্লাসে আমরা 4টা করে চ্যাপ্টার কমপ্লিট করব
প্রতি ক্লাস 16টা ক্লাস, অর্থাৎ 16টা ক্লাস হচ্ছে 4টা কমপ্লিট করার চেষ্টা করো, কারণ প্রতিটা ক্লাস নিব আমরা কত 2 ঘন্টা করে পরে। হ্যাঁ, প্রতিটা ক্লাস নিব 2 ঘন্টা, অর্থাৎ তুমি সপ্তাহে 4 দিন সময় পাবা। ওই 2 ঘন্টায় তোমার মোট 8টা ক্লাস হইতেছে ধরতে গেলে। 8টা ক্লাসে একটা চ্যাপ্টার ফুললি কমপ্লিট করা সম্ভব। তো যারা ভর্তি হতে চাও এই যে এই নাম্বারে যোগাযোগ করো। এটা হচ্ছে আমার অনলাইন ব্যাচের জন্য, অফলাইন না কিন্তু অনলাইন ব্যাচের জন্য। তো সবাই একটু ক্লাস নোট করো আর জানাইও কার কোনটা সমস্যা হয়েছে কিনা। অবশ্যই প্রশ্ন করবা, আর যেটা না বুঝবা অবশ্যই গ্রুপে পোস্ট করে দিবা। চেষ্টা করবে, মডারেটর আছে, আমি আছি, অনেকে আছে, সলভ করে দেওয়ার। যারা আমার গ্রুপে যুক্ত আছো সবাই আরেকটা কাজ করো, তোমাদের ফ্রেন্ড লিস্টে, হ্যাঁ ফ্রেন্ড লিস্টে যারা আছে সবাইকে ইনভাইট করে দিও, সবাইকে ইনভাইট করে দিও। আচ্ছা, কে কে আসো লাস্ট পর্যন্ত একটু দেখি তো। জাহান মাহি আছে, অবশ্যই সবগুলা জিনিস নোট করে রাখো, কারণ এগুলো হচ্ছে তোমার এখন লাগবে, অ্যাডমিশনে লাগবে, এইচএসসি তে লাগবে। এটা হচ্ছে এইচএসসি তে ফার্স্ট হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আর কেউ নেই, তুমি একাই? এই বাইকুল একটা বেটার গাড়ি দেখা যায়, ওই বেটা কেরা? একটা কমেন্ট করো নাই। যাই হোক, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই ক্লাসের একটা রিভিউ দিয়ে দিবা কেমন হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম। এন্ড হচ্ছে তোমাদের ক্লাসে মানুষ থাকে না, উদয় আর দুইজনের জন্য কি ক্লাস, তোমরা হচ্ছে শেয়ার টিয়ার করো না, মেনশন করো না। থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।